এদিকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু হালকা হালকা এখনো বোঝা যাচ্ছে। আর এই যে বড় পাহাড়টা, এটা সিকিম। ঠিক তার ফাঁকে ফাঁকে এইদিকে কিন্তু অজস্র মাউন্টেন রেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে। আর এই ভিউটা একেবারে কিন্তু এখানে বেডে শুয়ে থেকে আমরা পেয়েছি। ঘর থেকেই আপনারা এত সুন্দর ভিউ কিন্তু পেয়ে যাবেন। কালিম্পং এর সুন্দরী এক পাহাড়ি গ্রাম মনসং, যার দূরত্ব কালিম্পং টাউন থেকে প্রায় 18 কিলোমিটার। যারা মন ভরে গ্রাম্য পাহাড়ি পরিবেশকে উপভোগ করতে চান, তাদের জন্য অন্যতম সেরা ঠিকানা এই মনসং। মনসংয়ে গিয়ে আমরা ছিলাম ক্লাউড নেস্ট হোমস্টেতে, যে হোমস্টে রুমে বসেই উপভোগ করা যায় কাঞ্চনজঙ্ঘাকে, এবং হোমস্টের পাশেই রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। এই জায়গায় যারা শেয়ারে করে আসতে চান, তারা প্রথমেই শিলিগুড়ি থেকে শেয়ারে করে চলে আসুন কালিম্পং। তারপর কালিম্পং এর সিকে চক থেকে দুপুর 3টায় শেয়ার গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়ি হোমস্টের সামনেই নামিয়ে দেবে, ভাড়া জনপ্রতি 200 টাকা করে। ঘড়িতে সময় এখন 4:30। আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশনে। এই হচ্ছে আমাদের আজকের খুব সুন্দর একটা ছোট্ট হোমস্টে, যার নাম হচ্ছে ক্লাউড নেস্ট হোমস্টে, যেটি রয়েছে মনসুংয়ে। মনসুংয়ের এই গ্রামটা বা বস্তিটার নাম হচ্ছে আপার কাশেম, আর এই হচ্ছে ক্লাউড নেস্ট হোমস্টে। প্রথম দেখাতেই খুব সুন্দর লাগছে ছোট্ট এই কিউট হোমস্টে। ঠিক তার পাশে এইদিকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। পুরো হোমস্টেটা তো আপনাদের ঘুরে দেখাবোই, তবে তার আগে ভিতরে যাই, আমাদের রুমটা দেখিনি। ঢুকতেই প্রথমে এইদিকে একটা রুম রয়েছে, এটা নন ভিউ রুম। এটা হচ্ছে 1 নাম্বার রুম। ঠিক তার পাশে এইদিকে এখানে আরও একটা রুম রয়েছে, 2 নাম্বার রুম। এটা থেকে আপনারা সামনে এইদিকে দূরে কিন্তু মাউন্টেন ভিউ পেয়ে যাবেন। আর রুমের সামনে এইদিকে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আপনারা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, অনেকটা সময় এই জায়গায় কাটাতে পারবেন। আর এই হচ্ছে রুম নাম্বার 3, এই রুমে আমরা আছি। রুমের ভেতরটা ঠিক এরকম, বেশ সুন্দর সাজানো গোছানো, একেবারেই নিট অ্যান্ড ক্লিন। যেখানে রয়েছে 2টো ডাবল বেড। দেখুন এই জায়গায় একটা কিং সাইজের বেড রয়েছে, আর এই জায়গায় একটা কুইন সাইজের বেড রয়েছে। আপনারা কিন্তু 4 জন আসলে এই রুমটাতে থাকতে পারবেন। রুমটা বেশ বড় সড়ো, আর চারিদিকটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, মোটামুটি বড় সড়ো রয়েছে, একেবারেই নিট অ্যান্ড ক্লিন। ওয়েস্টার্ন কোমোড, ওইদিকে রয়েছে গিজার। তো এই হচ্ছে আমাদের ক্লাউড নেস্ট হোমস্টের রুম। ঘরে বসে থেকে কিন্তু এইদিকে আপনারা পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে যাবেন। বেশ সুন্দর একটা হোমস্টে, একেবারে ঘরে বসেই এরকম বেডে শুয়ে থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। রুমের বাইরে এই যে ব্যালকনি রয়েছে, এখানে বসে কিন্তু আপনারা সারা দিনটাই কিন্তু কাটিয়ে দিতে পারবেন। এত সুন্দর একটা জায়গা, এখানে বসে থেকে একেবারে পরিষ্কার দিনে সামনে আমার প্রিয় কাঞ্চনজঙ্ঘা আর সিকিমের কিন্তু পাহাড়গুলো রয়েছে। সামনে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু সিকিমের পাহাড়। আমরা রয়েছি রুম নাম্বার 3, আর এই হচ্ছে রুম নাম্বার 4, এটাও কিন্তু সেম ভিউ। রুম নাম্বার 3 আর 4 এই দুটো কিন্তু এই হোমস্টের বেস্ট রুম, যেখানে কিন্তু আপনারা ঘরে বসে থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন। উপরে গেস্টদের থাকার জন্য 4টি রুম রয়েছে, আর এদিকে নিচে রয়েছে ডাইনিং আর ওনাদের নিজস্ব থাকার ঘর। আর নিচে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে, উপরে কিন্তু লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আর ঠিক এই জায়গাটায় খুব সুন্দর একটা কিন্তু ফটোজেনিক জায়গা রয়েছে, যেখানে আপনারা বসে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। খুব সুন্দর একটা লাভ শেপ করে দেওয়া রয়েছে, আর রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ। ছোট্ট একটা খুব সুন্দর গার্ডেনিং এরিয়া, যেটা কিন্তু আপনাদের অনেকটাই অ্যাট্রাক্ট করবে। আর এই জায়গায় রয়েছে বনফায়ার প্লেস, আপনারা চাইলে বনফায়ার পাশাপাশি বারবিকিউ কিন্তু এখানে করতে পারবেন। আর সাথে রয়েছে খুব সুন্দর বসার জায়গা, গাছের গুঁড়ি দিয়ে করা রয়েছে। তো ছোট্ট এই জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দের, মানে এটা একটা ভিউ পয়েন্টই বলা যায়। পাশাপাশি এই যে এই দিকে এই বসার জায়গার পিছনে এইদিকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড হিসাবে স্লিপিং বুদ্ধও পেয়ে যাবেন। আজকে একেবারেই ফগি ওয়েদার, আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে। যদি কালকে সকালে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাই, তাহলে কিন্তু এখানকার আসল সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো যাই হোক, আমরা যেহেতু অনেকটাই লেটে এসেছি, আমরা কিন্তু কালিম্পং থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম। এখন আপাতত আমরা ম্যাগি খাবো। আর ঠিক এদিকে রয়েছে কিচেন প্লাস ডাইনিং এরিয়া। ইনি হচ্ছেন আঙ্কেল, এই প্রপার্টির অ্যাকচুয়াল ওনার, আর উনি হচ্ছেন আন্টি। খাওয়া দাওয়াটা কিন্তু ওনারাই সামলান, আর এই হোমস্টেটা কিন্তু আপাতত লিজে রয়েছে। আর ঠিক এইদিকেও কিন্তু
বেশ সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, যেটা দেখতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগছে। এই হোমস্টে প্রত্যেকটা জায়গা থেকে আপনারা কিন্তু কাঞ্চনদার ভিউ কিন্তু পেয়ে যাবেন পরিষ্কার দিনে। সামনে এই যে দূরে এগুলো সব সিকিমের পাহাড়, ঠিক তার উপরেই কিন্তু রয়েছে আমার প্রিয় কাঞ্চনদা। যদি কালকে সকালে আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। রুমের সামনে এই বারান্দায় বসে অনেকটা সময় কাটাচ্ছি। এত সুন্দর জায়গা সত্যি বলে বোঝানো যাবে না। এখান থেকে আকাশ যদি পরিষ্কার থাকতো, ঠিক সামনে এদিকে কাঞ্চনজঙ্ঘা আর পাশাপাশি এদিকে কিন্তু মাউন্টেন ভিউ রয়েছে, এইদিকে পুরো গ্রামটাই দেখা যাচ্ছে। আর এসে পৌঁছতেই আঙ্কেল নিজে হাতে আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছেন এই জায়গায় ম্যাগি, তার সাথে কিন্তু ডিম রয়েছে। তো যাই হোক, যেহেতু লেটে এসছি আমরা আপাতত ম্যাগিটাই খেয়ে নেব। আঙ্কেল আপ খুদ বানায়া না? আপ আর আন্টি, এই যে আন্টিও রয়েছেন এদিকে। খুব সুন্দর মিষ্টি ব্যবহার ওনাদের দুজনের, বেশ বানিয়েছে কিন্তু। আচ্ছা বাহ, ওয়েলকাম। তা বলে খানা খানুস ভাইও লা আলি আলি আনছো, আলি আলি আনছো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এরকম রুমের সামনে ব্যালকনিতে বসে ম্যাগি খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাও সেটা যদি হয় পাহাড়ে। হোমস্টেতে এসে পৌঁছানোর পর থেকে কিন্তু আমি বেশিরভাগ সময়টাই এই ব্যালকনিতে কাটিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর ভিউ সামনে রয়েছে, এখানে না আসলে আপনারা সেটা বুঝতে পারবেন না। সামনে এখান থেকে দেখুন পুরো গ্রামটাই দেখা যাচ্ছে, নিচে ভ্যালি আর দূরে কিন্তু একের পর এক খুব সুন্দর পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে। ঘুরতে সময় এখন প্রায় 5:30, প্রায় সন্ধে হয়ে এসছে। আজকে আর বাইরে কোথাও যাওয়ার নেই, আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। রুমের ভিতর শুয়ে কিছুটা সময় রেস্ট করবো এখন, তারপর সন্ধ্যাবেলা দেখাবো এই হোমস্টের ভিউটা কিরকম দেখায়। বাইরে পুরো অন্ধকার, খুব জোর হাওয়া হচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি, তাই ঘরেই বসে রয়েছি। আর এখন চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স। আজকে স্ন্যাক্সে রয়েছে এখানে পকোড়া, ভেজ পকোড়া রয়েছে, আর সাথে রয়েছে ব্ল্যাক টি, মুচমুচে গরম গরম কিন্তু ভেজ পকোড়া বেশ। কালকে সারা রাত বৃষ্টি হলেও আজকে বৃষ্টিটা একটু থেমেছে। ভোরবেলা হালকা কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পেয়েছিলাম, এখনো কিছুটা দেখা যাচ্ছে ঠিক এই সাইডে। এদিকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু হালকা হালকা এখনো বোঝা যাচ্ছে। আর এই যে বড় পাহাড়টা, এটা সিকিম, ঠিক তার ফাঁকে ফাঁকে এদিকে কিন্তু অজস্র মাউন্টেন রেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে। ঠিক এই সাইডেও কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি। আমি বলতে পারছি না গোপ্রো কতটা ক্যাপচার করতে পারবে, তবে খালি চোখে কিন্তু খুব সুন্দর মতো এখান থেকে বিভিন্ন মাউন্টেন শৃঙ্গগুলো কিন্তু দেখা যাচ্ছে। ঠিক এই জায়গায় একটা স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, আর এইদিকে কিন্তু পুরো হিমালয়ান রেঞ্জটাও এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। মেঘ দিয়ে অধিকাংশটাই ঢেকে আছে, তবে চূড়াটা কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে। আর এই ভিউটা একেবারে কিন্তু এখানে বেডে শুয়ে থেকে আমরা পেয়েছি। ঘর থেকেই আপনারা এত সুন্দর ভিউ কিন্তু পেয়ে যাবেন। আর কালকে রাতে এই যে সামনে বসতিগুলো দেখছেন, খুব সুন্দরভাবে কিন্তু জল করে উঠছিল। ঠিক এই সাইডটাতে এদিকে রয়েছে সাউথ সিকিমের নামচি, আর এইদিকে সিকিমের যে এয়ারপোর্ট রয়েছে পাকিয়াং এয়ারপোর্ট, সেটাও দেখা যায়। কালকে রাতে খুব সুন্দর মতো বোঝা যাচ্ছিল। আর ঠিক এই সাইডে রয়েছে গ্যাংটক, তার উপর দিকে কিন্তু ছাঙ্গুলেক আর নাথুলার অনেকাংশ এখান থেকে পরিষ্কার দিনে বোঝা যায়। হোমস্টেটা খুবই সুন্দর। হোমস্টে আর হোমস্টের লোকেশন নিয়ে কোনো কথা হবে না, তবে যেটা কথা হচ্ছে এখানে কালকে সন্ধ্যের পর থেকে কিন্তু কারেন্ট নেই, আর এখানে কিন্তু পাওয়ার ব্যাকআপও নেই। আজকে সকালে আমাদের এই প্যাকেটটা দেওয়া হলো, যেখানে লেখা রয়েছে ক্লাউড নেস্ট হোমস্টে। এখানে রয়েছে দুটো টুথব্রাশ, দুটো শ্যাম্পু, একটা রয়েছে পেস্ট, আর একটা রয়েছে টয়লেট শপ। টয়লেট শপের উপরেও লেখা রয়েছে ক্লাউড নেস্ট হোমস্টে।
রুমের সামনে ব্যালকনিতে বসে রয়েছি। এখান থেকে ভিউটা সত্যিই খুব সুন্দর, চারিদিকে সবুজ পাহাড়, দেখতে বেশ ভালো লাগছে। এখানে বসে অনেকটা সময় কাটাচ্ছি। পাশাপাশি এই যে নিচে সুন্দর জায়গাটা, কালকে রাতে এখানে বসা হয়নি, বৃষ্টি পড়ছিল বলে। আর এই যে এদিকে আন্টি চলে এসছে, মর্নিং মর্নিং, সকাল সকাল চা চলে এসছে। রুমের সামনে ব্যালকনিতে বসে বসে মাউন্টেন ভিউ দেখতে দেখতে পাহাড়ের ব্ল্যাক টি। কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার ভিউ নেই যদিও, তারপরেও হালকা যে দেখা যাচ্ছে সেটা বেশ উপভোগ করছি এখান থেকে। এইদিকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এই ছাদে চলে আসলাম। দেখুন কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে উপর থেকে। এই ভিউটা যদিও নিচে থেকেও পাওয়া যাচ্ছে, আমাদের রুমের ব্যালকনিতে থেকে, ইনফ্যাক্ট রুম থেকেও পাওয়া যাচ্ছে। চারিদিকে পুরো সবুজ পাহাড়, সবুজ পাহাড়ের উপরে রয়েছে বরফে ঢাকা পাহাড়, যদিও সেগুলো এখন দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। সকাল সকাল আমরা কিন্তু খুব সুন্দর উপভোগ করেছি। আচ্ছা, যারা বলেন যে বর্ষাকালে পাহাড় ভালো নয়, তাদের জন্য দু একটি কথা বলবো। এই যে সবুজ পাহাড়ের মধ্যে সাদা মেঘের খেলা, সাদা মেঘের ছিটাফোঁটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র বর্ষাকালেই দেখা যায়। বৃষ্টি হয়ে যাওয়ার পর যদি ভারী বৃষ্টি হয় না, তাহলে একেবারে আকাশ নীলচে ভাব হয়ে থাকে, তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। আচ্ছা, এই হচ্ছে মেন রোড, একেবারে রাস্তার পারে রয়েছে ক্লাউড নেস্ট হোমস্টে। যারা পার্সোনাল বাইক বা কার নিয়ে আসবেন, তারা কিন্তু এই যে হোমস্টের সামনে রাস্তার ধারে পার্কিং এর জায়গা রয়েছে কিছুটা, এখানে পার্ক করে দিতে পারবেন। একেবারেই রাস্তার ধারে, আপনাদের হেঁটে দূরে কোথাও যেতে হবে না। আর নিচে এই জায়গাটা কালকে দেখাচ্ছিলাম, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটাকে। এই যে এই জায়গায় রয়েছে লেখা কাসেম, মানে এই গ্রামটার নাম। মনসুংয়েরও যে এই বস্তিটার নাম হচ্ছে কাসেম, মানে আপার কাসেম এটা। আর যদি একেবারেই পরিষ্কার থাকে, তাহলে এই জায়গায় বসে আপনারা ছবি তুলবেন, আর পিছনে কিন্তু কাঞ্চনদার সাক্ষী হিসেবে থেকে যাবে। কারেন্ট আ গিয়া, হ্যাঁ আভি আয়া দেখা। কালকে রাত থেকে যেটা বলছিলাম কারেন্ট নেই, এই মাত্র কারেন্ট আসলো। তবে কারেন্ট আসলেও এখানে কিন্তু ওয়াইফাই নেই। ওয়াইফাই আছে, ওয়াইফাই রিচার্জটাও এখানে নেই। আর নেটওয়ার্ক মোটামুটি কাজ করছে। কালকে আসার পর থেকে বিকেলবেলা জিও এয়ারটেল দুটোই ভালো চললো, রাতেবেলা হালকা একটু ডিস্টার্ব ছিল। তো মোটামুটি नेटवर्क এখানে আপনারা পেয়ে যাবেন, নেটওয়ার্কে কোনো ইস্যু হবে না। क्या है ये अंकल? सुपारी? सुपारी है, गोवा बोलता है इसका। आप लोग गोवा बोलते हो? हाँ देखो, अच्छा अच्छा। गोवा बोलते हैं। ये सिलगुड़ी से लाया है हमें। हाँ मेरा रिश्तेदार ने भेजा है इधर में। अच्छा, सिलीगुड़ी रिश्तेदार है आपका? सिलगुड़ी मेरा समझी नहीं है ना, जी। उसने भेजा है। वो कंचनजंगा दिखता है, उस पहाड़ों में नथुला का बॉर्डर दिखता है ना, दिखता है? नाथुला बॉर्डर भी दिखता है इधर से? हाँ, नथुला बॉर्डर है। पूरा क्लियर होने से अच्छा दिखता है ना? क्लियर होने से। ये क्या खेती बाड़ी कर रही हो आप इधर? ये हमारा गोभी लगाया हुआ है, कॉपी लगाया हुआ है। ये भी दवा है, पहाड़ों में दवा ही दवा है। बहुत कुछ दवा है ना? दवा बहुत, 90% दवा है बोल रहा है साइंटिस्ट लोग। ये भी हमारा सब्जी है, सब्जी खाएंगे इसका। ये क्या ये खाने का? जरिंगा खाने के लिए। क्या नाम है, नाम क्या है? जरिंगो बोलता है। जरिंगो? जरिंगो। इसका क्या होता है, सूप या भाजी? इसका सब्जी बना के खाएंगे, साग जैसा। अच्छा अच्छा। हाँ, ये मेरा देखो सब फूल जाएगा। ये क्या है, किसका घर है हाँ? ये घर? ये घर मेरा है। ओ, पहले आप इधर रहते मैं हो ना? इधर में 24 ईयर इधर में रह गया। अभी ये घर बंद है ना, अभी इसका रहने लायक अभी नहीं है? रहना लगे नहीं हमारा। पहले ये देखो, वो बड़ा वाला नींबू देखो। अरे सच में इतना बड़ा লেবু? नींबू है, ये बड़ा वाला नींबू है। দেখুন শুধু লেবুটা কত বড়। বাতাবি লেবু সাধারণত এত বড় হয়ে থাকে, জানি না ক্যামেরায় কতটা বড় দেখাচ্ছে, অনেকটাই বড় সাইজের। छोटा भी नींबू देखो, ये टमाटर है। রুক টমেটো বলতে হয় না? टमाटर वो देखो ना, वो জি জি इधर है एक। এই যে পাহাড়ি টমেটো, যেটাকে রুক টমেটো বলা হয়। এই জন্যই না পাহাড়ের এই গ্রামগুলো এত বেশি ভালো লাগে। শহরের কোনো গ্যাঞ্জাম নেই, ভিড়ভাট্টা নেই, নিঝুম একটা শান্ত পাহাড়ি পরিবেশ, যেখানে এসে আপনারা প্রিয়জনদের সাথে নিভৃতে সময় কাটাতে পারবেন। বেশ ভালো লাগে আমাকে পাহাড়ি গ্রামগুলো, এর জন্যই পাহাড়ি গ্রামে বারবার ছুটে আসি, হেঁটে দেখি আশেপাশটা। আমাদের সাথে রয়েছেন আঙ্কেল, ঘুরে ঘুরে দেখাচ্ছেন। हाँ पूरा दवा दवा है। वो प्यार, क्या आपको बंगला में क्या बोलते हैं, अम्बक का प्यार, प्यारा
प्यारा प्यारा। हाँ प्यारा, ये सभी दवा है इधर में, ये अच्छा, सभी दवा है इधर में। ये नीचे क्या है, इलायची है ना, ये वाला इलायची है না? हाँ इलायची কার্ডামম। এলাইচি গাছ, এটা কিন্তু বেশ পরিমাণে এখানে দেখতে পাচ্ছি। এই যে নিচের দিকে একটু নেমে গেলে এদিকে অনেক এলাইচি গাছ রয়েছে। खुशबू देखो। तीखा तीखा, तीतापति, तीता तीता, तीतापति, इसका हम पूजा में चलता है इसका। पूजा में लगता है ना, हाँ पूजा में, नाग पूजा में। हाँ नहीं, जो भी पंडित आएगा ना पूजा इसको मांगेगा। कुत्ता भी आ गया, आपका ही है ना ये कुत्ता? कुत्ता आएगा आएगा, मेरा गेस्ट का घुमा के घर पे भेज देगा। गाइड है, गाइड। हाँ गाइड करता है ना। इसका क्या है, इसका जब मालूम है, ये तो जंगली है। झाड़ू, झाड़ू झाड़ू जी। झाड़ू। अभी इधर में वो मिलने वाला है, शुरू हो गया, वो क्या है, मशरूम 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 मशरूम, हाँ इधर में मिलेगा, 100-200 मिलेगा। जो नेचुरल होता है। हाँ नेचुरल है। ये देखो, इसमें जितना भी गैस है ये लेके गया है। ये हमारे उधर होता है तो ढेकी शाक बोलता है ना। इसका मतलब क्या है, इधर यहाँ का आदमी लोग ये शुगर का दवा है, ये क्या है, ये शुगर का दवा है। ये आलू जैसा है, ये आलू ही है। पानी पानी होगा इसीलिए शुगर का दवा है ना। लगता है ये क्या करेगा यहाँ लोग, यहाँ का आदमी इसका टिपेगा। हाँ तो इसका 1000 का 30 रुपये मिलेगा, 30 रुपीज, 1000 का 1000 पीस उठाने से 30 रुपया मिलेगा। 30 रुपये मिलेगा। इसमें बहुत उठाएगा इधर लोग, लगा के उधर का बगडूरा भेजेगा एयरपोर्ट से। ये क्या, वो नीचे वाला जो फल होता है वो खाने का है, खाने का ये पका के खाना पड़ता है। हाँ पका नहीं, के? नहीं, ऐसे कच्चा खाएंगे, कच्चा आप खाएंगे, खाएगा। देखिए आप खाइए तो। हाँ हाँ अरे आलू जैसा है ना। पानी होगा इसीलिए शुगर का दवा है ना। अच्छा अच्छा अच्छा। ये पानी वाला बोलता है इसका। इसका थाईलैंड अमेरिका जाएगा ये डेकोरेशन के लिए, अच्छा, इसके डेकोरेशन में काम आएगा। बहुत कुछ है हमारे नेचार में। देखो इधर में দেখুন কত কিছু রয়েছে, শুধু আমাদের জানার অভাব। এই জন্যই বারবার ছুটে আসি পাহাড়ের বিভিন্ন গ্রামে অজানাকে জানতে এবং আপনাদের সাথে তুলে ধরতে। আবার আমরা চলে এসেছি একেবারে হোমস্টের সামনে। এই হচ্ছে হোমস্টে, একেবারেই রাস্তার ধারে। কত সুন্দর একটা হোমস্টে। আকাশ পরিষ্কার থাকলে এই জায়গা থেকে দেখুন ল্যান্ডস্কেপটা যা লাগবে না। এদিকে হোমস্টে, হোমস্টের পিছনে উপর দিকে কাঞ্চনদা, এইদিকে নাথুলার পাহাড়, বেশ সুন্দর লাগবে। क्या है, क्या है? इसका जो पहाड़ बोलता है हमारा भाषा में, इसका रात को टाइम में मिलेगा, खोला में मिलेगा। खोला में मतलब जहाँ पे पानी रहता है पानी रहेगा, पानी में उधर मिलेगा। रात में वो खाने के लिए बाहर निकलता है। ये तो फॉग है, हाँ फॉग है ना। नहीं नहीं, वो तो हम तो पा बोलता है ना, हमारा गोरखा भाषा में पा है। इसका हम सब्जी बना के खाए। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমাদের জন্য এখানে চলে এসেছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি পুরি আর সাথে রয়েছে ঘুগনি। এ क्या है, छोले का घुगनी है ना। জি, ছোলা ঘুগনি রয়েছে আর এখানে রয়েছে একেবারে ফুলকো ফুলকো লুচি। ঠান্ডা ঠান্ডা দিন, তারই মধ্যে এরকম লুচি কিন্তু বেশ ভালো লাগবে। ছোলা নয়, মটরের ঘুগনি, ভালো খেতে। ব্রেকফাস্ট করে নিলাম, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। বিশেষ করে ঘুগনিটা বেশি ভালো লাগলো আমার কাছে। তবে ওনারা যে খাবারটা দিয়ে গেলেন তারপরে এসে কেউ আর খবর নেয়নি যে আমাদের ঘুগনি বা লুচি লাগবে কিনা। এই জিনিসটা আমার খারাপ লাগলো। আদারওয়াইজ সব ঠিকঠাক আছে। আর আপনাদের দেখাচ্ছিলাম সামনে পাহাড়গুলো। এখন দেখুন পুরো একেবারে অন্ধকার বলা যায়, চারিদিক মেঘে ঢেকে আছে। বৃষ্টি এখনো পড়ছে, কিছু করার নেই, বাইরে আপাতত যেতে পারবো না, রুমে কিছুটা রেস্ট করি। যদি দিন ঠিক হয় তাহলে আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। এখন আমরা চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের এভাবেই সম্মান জানানো হলো, এটা ব্লেসিংস, আমরা যেন সেফলি পৌঁছতে পারি। কিছুক্ষণ আগেই বেশ বৃষ্টি হচ্ছিল, আপনাদের দেখাচ্ছিলাম, এদিকে পুরো অন্ধকার ছিল, তবে আপাতত অনেকটা পরিষ্কার। যেহেতু বৃষ্টি থেমে গেছে আমরা দেরি করবো না, এখন চেক আউট করে বেরিয়ে যাবো এখান থেকে। তবে যাওয়ার পথে কিন্তু আমরা বেশ কয়েকটি জনপ্রিয় সাইট সিন দেখে নেব। এখানে এসে আপনারা সাইট সিন হিসাবে কি কি দেখতে পারবেন সমস্ত কিছুই তুলে ধরবো। চলুন এখন আপাতত এখান থেকে বেরোনো যাক। আমরা এসে পৌঁছালাম জালসা ভিউ পয়েন্টে।
এই হচ্ছে জলসা ভিউ পয়েন্ট। এখান থেকে তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। যেমনটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি, দেখুন উপরে অনেকটা মেঘ থাকলেও মেঘের ফাঁক দিয়ে কিন্তু নিচে তিস্তা নদীর আঁকাবাঁকা খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ঠিক নিচে দেখা যাচ্ছে সেবক থেকে যে রংপুর পর্যন্ত রেলওয়ের কাজটা চলছে, তার ব্রিজও কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, ঠিক নদীর পাশেই। বেশ সুন্দর লাগছে। উপরে মেঘ, যার কারণে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে না। তবে পরিষ্কার দিনে উপরে আমার প্রিয় কাঞ্চনদা, আর ঠিক তার নিচে তিস্তা নদীর আঁকাপাকা ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন। যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো যাই হোক, আপনারা এই ভিউ পয়েন্টটা অবশ্যই ঘুরে দেখে নেবেন। আমাদের হোমস্টে থেকে আমাদের বাইকে করে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগলো। ঠিক তারপরে উপরে রয়েছে আই লাভ মুনসং, সেদিকে যাব এখন। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্টে। এটা হচ্ছে মুনসং ভিউ পয়েন্ট। এখানে লেখা রয়েছে আই লাভ মুনসং। খুব সুন্দর একটি জায়গা, যদিও মেঘে ঢাকা রয়েছে, তবে পরিষ্কার দিনে কিন্তু এখান থেকে খুব সুন্দর ভিউ, যেমনটা নিচে থেকে দেখালাম একটু আগে আপনাদের জলসা ভিউ পয়েন্ট থেকে, ঠিক একই ভিউ কিন্তু আপনারা এখান থেকেও পেয়ে যাবেন। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘাতেও রয়েছেই। খুব সুন্দর কিন্তু এই জায়গাটায় ছবি আপনারা তুলতে পারবেন। এর আগে যখন এসছিলাম সেপ্টেম্বর অক্টোবর মাসে, তখন কিন্তু এই জায়গাটায় প্রচুর পরিমাণে ফুল গাছ ছিল। এই হচ্ছে মুনসং ভিউ পয়েন্ট, আর ঠিক তার নিচে একটু নিচেই রয়েছে জলসা ভিউ পয়েন্ট, যেখানে আমরা ছিলাম। আর এই মুনসং এর একটু উপরে রয়েছে এই জায়গায় জলসা বাংলো, সেখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে সেখানে কিন্তু পার হেড 50 টাকা করে এন্ট্রি টিকিট করতে হয়। যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তাই আর আমরা উপর দিকে আজকে আর যাবো না। তো এই মুনসং ভিউ পয়েন্টটা তুলে ধরলাম আপনাদের সাথে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবারে আমরা যাব হিমালি পার্ক দেখতে। ফাইনালি এসে পৌঁছালাম হিমালি ভিউ পয়েন্টে। বেশ সুন্দর একটি জায়গা, একেবারে নিঝুম একটা শান্ত পরিবেশ। এই হচ্ছে হিমালি পার্ক। এই জায়গাটা হয়তো আপনারা বহুবার দেখেছেন ফটোতে বা রিলসে। খুব সুন্দর জায়গা, একেবারেই জনপ্রিয় একটি জায়গা, কালিম্পং এর অব্বির একটি জনপ্রিয় জায়গা। গোল সার্কেল করে সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে, যার নাম হিমালি পার্ক। এখানে দেখুন খুব সুন্দর বসার জায়গাও রয়েছে। এইসব জায়গায় বসে কিন্তু আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন, এরকম একটা নিরিবিলি জায়গায়। আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম। একের পর এক তিস্তা নদীর অনেকগুলো বাঁক কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে। আর ওই যে সামনে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন নদীর ওপার, ওগুলো সব সিকিমের পাহাড়। আর এখান থেকে নিচে যে বসতিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রংপো, মানে সিকিম বর্ডার। আর যে ব্রিজটা রয়েছে, যেটা বাংলা আর সিকিমকে কানেক্ট করেছে, সেই ব্রিজটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে হিমালি পার্ক, যেটা আপনারা অবশ্যই ঘুরে দেখে নেবেন। আমি কথা দিচ্ছি আপনাদের এই হিমালি পার্কটা ভালো লাগবেই লাগবে। কাজে আর কোথাও যদি নাও যান, তাও কিন্তু এই সাইডে আসলে এই হিমালি পার্কটা অবশ্যই আপনারা ঘুরে দেখে নেবেন। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।